আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দেখেন আমি আজকে আমার ভিডিও শুরু করে দিয়েছি কি দিয়ে, বেগুন দিয়ে। খুব সুন্দর বেগুন নিয়ে এসেছিল আমার হাজবেন্ড, যেগুলা রান্না করে আমরা খেয়েছি। আমরা কিন্তু এই বেগুন দিয়ে বেগুনি বানাই নাই, আমরা এই বেগুন দিয়ে রান্না করে খেয়েছি। সেটা হলো শিং মাছ। শিং মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়েছি। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে থাকবে। আর পাশাপাশি কি কি করেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরাণের ভাই বোন, আমার সম্মানিত দর্শক বন্ধু, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা এবং দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই আমার বাসায় ঈদের দাওয়াত আসবেন। আর এই যে দেখেন শিং মাছ, শিং মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। এভাবেই কিন্তু আমি পরিষ্কার করেছি, আর কিন্তু সম্ভব না। কারণ কি, আমার হাত অনেক ব্যথা করতেছিল শিং মাছ পরিষ্কার করতে গিয়ে। আর এই যে দেখেন, এখানে একটু গোশ নিয়েছি, গোশ রান্না করব। এখানে কিন্তু বেশ বড় বড় গোশের টুকরা কেটে ছোট করে পরে রান্না করব। আর এগুলা ছিল মশলার প্রিপারেশন। এই তো দেখেন, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ ব্লেন্ডার করা, রসুন ব্লেন্ডার করা, আদা ব্লেন্ডার করা, এগুলো সব আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আজকে ভিডিও রিলেটিভ কথাই বলবো, অন্য কোনো কথা বলবো না, কারণ আমার আজকে ভাল লাগতেছে না আর শরীরটাও খুব খারাপ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেটটা অনেক ব্যথা করে। আর এরপরে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব ডালের বড়া, যে ডালটা আমার হাজবেন্ড একদম ব্লেন্ডারে নিফিস করে ফেলেছে। সেই জন্য আমি ডালের বড়া করব, যেটাকে আপনারা পেঁয়াজু বলেন, আমরা বেশিরভাগ বড়াই বলি। যাই হোক, পেঁয়াজুই হবে, পেঁয়াজু বানাবো। আর সাথে থানকুনির পাতার বড়া বানাবো। এই দুইটা আইটেম ঘরে করব, আর ছোলা করব। আর বাকি প্রিপারেশনগুলো কিন্তু বাহির সেই থেকে মাছ কিনে আনবে, যেমন জিলাপি, আলুর চপ, বেগুনি, এগুলো বাইরের থেকে কিনে আনবে। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু রান্না বাড়া দিয়েই বেশি, দেব কারণ হলো আমার ছোট বোন এসেছে। বেগুন। যদিও ওর তো চাহিদা নাই খাওয়ার, ওরকম সেই খেতে মাছ পারে না, কিন্তু রান্না করব। ছোটবেলায় এই খুব যে সেই চোখের বেগুন ক্ষুধা থাকতো, কিন্তু বড় হয়েছে পর এখন আর খেতে পারে না ওইরকমভাবে। ছোটবেলায় মনে হতো সব ওর সামনে দেওয়া হোক, কিন্তু বড়বেলায় এখন অত খেতে পারে না, তবে মানুষের জন্য করে। ঠিক আছে, আর এই যে আমি ও কি একে করে, একে ওর কিন্তু ওখানে যাওয়ার তোমাদের দরকার বেগুনগুলা, নাই, ও যা শিং করতেছে মাছ কষিয়ে করুক। এরকম বেগুনগুলো করবা দিয়ে নেই, দিলাম। তোমার এই মুখ দিয়ে বাইরে বেগুনগুলা এটা আমি খুব ভালো করে জানি। বেগুনের তরকারিটা যখন রান্না করেছিলাম শিং মাছ দিয়ে, তখন খেতে খুবই টেস্টি ছিল, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তার কারণ আপনারা তো আর খাইয়ে দেখবেন না, আপনারা শুধু চোখ দিয়ে দেখবেন, আপনাদের শুধু দেখতে ভাল লাগলেই হইল। কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, খুব। মানে এখানে 3টে বেগুনই আমি দিয়ে দিয়েছিলাম, একটা বেগুন রেখেছি, তাহলে বোঝেন 1 কেজি বেগুনের একটা বেগুন রেখে দিয়েছিলাম, আর বাকি সব দিয়ে রান্না করেছিলাম। আর রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল। আমরা সবাই বলতে আমাদের ঘরে যেহেতু আমার বোন এসেছে, সেহেতু আমরা 4 জন সংখ্যা, আমরা 4 জন লোক জনসংখ্যা, এই কারণে আমাদের এক বেলাতেই এটা শেষ হয়ে গিয়েছিল। এবার বোঝেন, আমরা অন্য খাবার থেকে শুধু বেগুনের তরকারি দিয়েই ভাত খেয়েছিলাম। তারপরে অফ ক্যামেরায় তো অনেক কাজ করি, যেটা আসলে আপনাদের মাঝে আমি কথা বলেও শেয়ার করি না, আর দেখাইতেও তো পারি না। আর আজকের ভিডিওটা এই বেগুনের তরকারি দেখাইতে গিয়া একটু লং হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। সুন্দরভাবে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আর আপনারা আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, আমি জানি না আমাকে ছোট করার জন্য করেছেন কি না। আবার যদি ছোট করার জন্য করে থাকেন, সেটাও তো আপনাদের মর্জি,
আর যদি ভালোবেসে করেন সেটাও আপনাদের মর্জি। আর এই যে দেখেন বেগুনের উপরের সাইডটা কেমন হয়েছে। এখন আমি উল্টিয়ে দেব, উল্টিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এটাকে সরিয়ে এখানে পেঁয়াজ রান্না করব। আর এইভাবেই কিন্তু আমি আমার সব কাজগুলো রান্নাঘরে শেষ করে ফেলি। আর পাশাপাশি কিন্তু যা থালা বাসন হয় সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করি। কারণ আমার যেহেতু রান্নাঘরে কাউন্টার ছোট, রান্নাঘরে কাউন্টার নাই বললেই চলে, শুধু চুলাটা কাউন্টারে রাখি, এতটুকুই। একটা লবণের বাটিও রাখা যায় না। আর বেসিনটা, এই তো বেসিনের উপরে একটা প্লেট রাখলে আর কিছু রাখা যায় না। আগের বাসার কাউন্টারটা তাও একটু চুলার পাশে জায়গা ছিল, কিন্তু এই বাসার কাউন্টারটা একেবারেই জায়গা নাই। তাই তো আমার খুব রান্নাঘরে কষ্ট হয়। যাই হোক, আমার একটা পরাণের বোন বলছে এর থেকেও নাকি খারাপ তার ঘরের, তার যে বাসা, তার বাসা নাকি এর থেকেও খারাপ। যাই হোক, দুনিয়াতে আসলে অনেকেই অনেক ধরনের কষ্টে আছে, যেটা আমি আসলে আগের ভিডিওতে বলেছিলাম। আর এভাবে কিন্তু আমার এই রান্নাটা তোমরা যদি মনে করো এভাবে রান্না করে খাইয়া দেখতে পারো। আমার তো খুব মজা লেগেছিল, আমি হয়তো আরও একবার এভাবে রান্না করে খাবো। তবে তোমরা তোমাদের মন চাইলে করতে পারো। সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। মশলা কষিয়ে তারপরে আমি শিং মাছ দিয়েছিলাম, শিং মাছটা মশলার সাথে কষিয়ে বেগুন দিয়েছিলাম, হালকা একটু পানি গরম হইলে পরে। এই তো, এরপরে কিন্তু আমি আর কোনো পানি দিই নেই, এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে বেগুন মজে গেলে নামিয়ে ফেলেছিলাম। আর তারপরে দিয়েছি গরুর মাংস। গরুর মাংস কিন্তু আমি আলু দিয়ে করেছি। আর এই মাংসটা কিন্তু অনেক সময় বসিয়ে রান্না করেছিলাম, যেটা আমার আসলে অনেক সময় লেগেছিল, যার ফলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তোমরা এত সময় ধরে যারা আমার ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে আসো এবং কমেন্ট করতেছো, তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। তোমরা আমাকে ভালোবাসো, আমি এটা জানি। আর তুই একজন আসো আমাকে ছোট করে কমেন্ট করো, আমাকে মানে কি বলে যে চিকুন মোটা কমেন্ট ওটাকে বলা হয়, ওটা করো। যাই হোক, ওগুলোতে আমার কিছু এসে যায় না, তার কারণ আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আমি আমার আশেপাশে অনেক ধরনের বেইমান আছে, যেসব বেইমানের দ্বারা আমি কষ্ট পাই। আর তোমরা তো জানো যে বেইমানে কিন্তু পুরা দেশেই ভর্তি। বেইমানি না থাকলে কিন্তু আসলে কেউ আল্লাহর নাম নিত না। একজন একজনের বিরুদ্ধে বেইমানি করে, আর একজন সেটা সহ্য করতে না পাইরা বলে তোর বিচার আল্লাহ করবে। আসলেই তো, যদি বেইমান না থাকতো তাহলে কেউ আল্লাহর নাম নিত না। একই তো কথা, শয়তান না থাকলেও কিন্তু আল্লাহর নাম কেউ নিত না। শয়তানে কষ্ট দেয় মানুষকে, তাই তো মানুষ আল্লাহর নাম নেয়। এগুলো সবই আল্লাহ আসলে সৃষ্টি করছে। বেঈমানও কিন্তু আমাদের মাঝে আল্লাহই সৃষ্টি করছে। সবই কিন্তু উপরের আল্লাহর সৃষ্টি। আর এরপরে দেখো, আমি কিন্তু থানকুনির পাতার বড়া বানাইতেছি। থানকুনির পাতার বড়া খেতে খুব টেস্ট। তাই তো আমার ছোটো বোন আসছে, ওকে একটু থানকুনির পাতা বড়া বানিয়ে দিলাম। আর ও খাইয়েও অনেক তৃপ্তি পেয়েছে, ওর নাকি খুবই মজা লেগেছে। দুইটা ভাজাই ওর কাছে মজা লেগেছে। আর তারপরে শিং মাছের তরকারি ওর খুব ভালো লেগেছে। বিশেষ করে ও আসছে দেখেই এভাবে রান্নাটা করেছি। খাবে? এই তো দেখেন, আমি একে একে আরে গোসল বড়াগুলো করে কিভাবে খাবো, আমরা তো ভাজলাম। খাইছি, তুইও খা। বড়ার উপকরণ তো আপনাদেরকে আমি মনে হয় দেখিয়ে আমরা কত দিয়েছি। কিছু খাই, মুখে দিয়ে যেমন দিয়ে খাইছি। তুই কাঁচামরিচ খা। বাটা, পেঁয়াজ রসুন বাটা, একটুখানি হ্যাঁ, রসুন তোর কুচি, গোসল একটু করবো না পেঁয়াজ বলো? কুচি, একটু কোন সময় করবো? কাঁচামরিচ কুচি আমরা থাকি দিয়ে না, রোজা আমাকে বড়া দরকার আছে তো, বানাইছি। গরম ডালের গরম খাওয়া। একটু গুঁড়া দিছি, খাই। মানে ডাল ব্লেন্ডার করেছিল আমার হাজবেন্ড। খা খা। ব্লেন্ডার করতে গিয়ে ও একটু পানি পরিমাণ নিচে বেশি প্লেট ছিল, নে। একবার মশলার মতো হয়ে গেছে। তাই তো ডালটা দেখা যাচ্ছে না। ডালও ছিল মুসুরির ডাল। আর আমি কিন্তু বড়াতে মুসুরির ডালই ব্যবহার করি, এতে করে স্বাদটা একটু বেশি হয়।
মানে খেতে খুব টেস্ট হয় মুসুরির ডাল দিয়ে করলে। তোমরাও মুসুরির ডাল দিয়ে করবে, যদি মুসুরির ডাল না থাকে যে কোনো ডাল দিয়ে করতে পারো। মুসুরির ডালের স্বাদ এবং খেতে টেস্ট হয়। আর বড়াগুলো কিন্তু দেখতেও লোভনীয় ছিল। আমি জানি যে আমি সব সময় যা করি স্বাস্থ্যের কথা মাথায় রেখেই করি, আর এবং স্বাস্থ্যকর খাবারই করি। যেমন দেখো বেগুন আছে না, বেগুন খাইলে কিন্তু কারো যদি শরীরে বাথরুম করতে কষ্ট হয় তার কিন্তু বাথরুম ক্লিয়ার হয়ে যায় বেগুনে। যদিও পাকা কলা খাইলে হয় এবং ইসবগুল খাইলে হয়, কিন্তু যারা এগুলো খেতে পারো না তারা বেগুন খেলে তাদের কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, বাথরুম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে 2 বারের বেশি কিন্তু দেওয়া লাগে নাই থানকুনির পাতার বড়া। আমি 2 বারেই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম, যার জন্য আমার ভিডিও 2 বার যেহেতু দেখিয়ে দিলাম এই জন্য আমার ভিডিও লং হয়ে গেছে। তোমরা একটু বুঝে না টেনে ভিডিওটা দেখবে। আমি জানি তোমাদের কষ্ট হবে, কিন্তু তবুও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব। আর তোমরা যদি একটু বেশি করে আমার ভিডিও দেখো তাহলে হয়তো আমি এবারেই মনিটাইজেশনটা পেয়ে যাইতে পারি। বেশি বেশি দেখো, আর যারা মনিটাইজেশন পাওয়াটা আগে আগে ভিডিও দেখে তাদেরকে আসলে মনে রাখা উচিত। আমি অনেকের ভিডিওতে যাওয়ার সাথে সাথেই কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। তোমরা আবার এটাকে অন্যভাবে নিয়ে না। আসলে অনেক সময় অনেক কথা আমরা বলি ভালো লাগা থেকে, কিন্তু সেটাকে অনেকে কটূক্তি করে। যেমন আমি বললাম যে অনেকের ভিডিওতে যাওয়ার পরে কিন্তু মনিটাইজেশন হয়েছে। আসলে আমি না ভিডিও দেখি যে একজনের 100 হচ্ছে না, তাহলে আমি 3 বার দেখি তাহলে তার 100 হয়ে যাবে। আমি আসলে 3 বার দেখি, আমি জানি না, তবে আমি তাদেরকে হেল্প করি, চেষ্টা করি হেল্প করার। তাই তো তোমাদেরকেও আমি বলবো প্লিজ তোমরা কেউ ভিডিও না টেনে দেখবে, না টেনে দেখলে আমার ভিডিও একটু ভালো হবে। আর এই যে দেখো গোশটাও কিন্তু পাশাপাশি আমি করতেছিলাম। তোমরা তো জানো যে আমার 2টা চুলা, একটা চুলায় আমি ওটা করতেছিলাম আর একটা চুলায় আমি এই যে গোশটা বসিয়ে দিয়েছিলাম। গোশটাও কিন্তু কষানো হয়ে গেছে, কিছুক্ষণ পরে জল দিয়ে দেব। আর এরপরে কিন্তু ডালের বড়াটা করব, মানে এই যে এখন করব ডালের পেঁয়াজুটা। 2 পদের বড়া করেছি, তোমাদেরকে তো বললাম। আর আমার আসলে মনে থাকে না কখন কি বলি, তোমরা এগুলা সুন্দর মনে নিবে, সুন্দর মনে দেখবে, তাহলে দেখবা দুনিয়ার সব কিছু কিন্তু ভালো লাগবে। তোমরা যদি সবাইকে মনে করো ভালো, তাহলে তোমরাও কিন্তু ভালো থাকবে। যেমন আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু বেঈমান, তবে আমি কিন্তু তাদেরকে কখনো বেঈমান মনে করি না। তোমাদেরকে বললাম এই কারণে, বলার জন্য, কারণ তোমাদেরও হয়তো এরকম থাকতে পারে। সেই বেঈমানদের নিয়েই কিন্তু আমি সারাদিন কাটিয়ে দেই। আবার এই বেঈমানদের মাঝেই কিন্তু আমি বেঁচে থাকি। আমি যে তাদের সাথে কোনো রকমের অন্যায় করি না তা না, হয়তো আমার অজান্তে করি, তবে আমি জানতে করি না। তবে তারা আমাকে জানিয়েই বেইমানি করে, মানে আমাকে বলতে তারা চায় যে তুই কি করতে পারবি, তোর কি করণীয় আছে, তোর তো কিছু করণীয় নাই, তুই তো অসহায়, তোকে তো কেউ হেল্প করবে না, তাই তোর সাথে আমরা বেইমানি করি, এরকম জানান দিয়ে কিন্তু তারা আমার সাথে বেইমানি করে। তাই তো আমি তোমাদেরকে বললাম যে আসলে খেতে যেহেতু টেস্ট হয়েছিল তাই সত্য কথাটাই তোমাদেরকে বললাম, যে এই বড়া বা এই বড়ার নাম কয়েকবার ধরে নিলাম। তাই তো তোমরা হয়তো বলতে পারো যে ভিডিওর কোনো কিছু ম্যানার রেখে করে না। আসলে ভিডিও যখন করি তখন মনে থাকে না, আবার যখন ভয়েস দিই তখন কি বলতে এসে অন্যদিকে চলে যাই। তোমাদের এরকম হয় কি না জানি না, হইলে কমেন্টে জানাবা। আর দেখো বড়া এই পেঁয়াজু কিন্তু 2 বারই ভেজেছিলাম। আর আমি কিন্তু কড়াইতে একবারই তেল দিয়েছি, এক তেলেই কিন্তু 2 ধরনের বড়া বানিয়ে নিয়েছি। তারপরে তেলটা কিন্তু থেকে গিয়েছিল।
আর ওই যে পাশে কিন্তু বুট, ওটাও ভাজবো, ওটা হয়তো অফ ক্যামেরায় ভাজা হবে, মনে ছিল না তোমাদের মাঝে আনার জন্য। আর এইভাবে কিন্তু আমি এই সুস্বাদু বড়াগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা এই বড়াগুলো সবাই মিলে খেয়েছি, আমাদের কাছে খুব টেস্টি লেগেছিল। আর আমরা যেহেতু জনসংখ্যা এখন 4 জন, তাই আমাদের এগুলো খেতে বেশি সময় লাগে না, শেষ হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো। উপকরণের কথা কিন্তু বলে দিলাম, কি কি উপকরণ দিয়ে আমি এই বড়া বানিয়েছিলাম। বাজারের পেঁয়াজও যেরকম লাগছে তার থেকে বেশি ভালো লাগছে। আর এটা যেহেতু গরম গরম ছিল, এই জন্য আরও বেশি টেস্ট ছিল, সুস্বাদু লেগেছিল মুখে। আর তোমরা তো জানো রোজার দিনে ভাত বেশি খাওয়া যায় না, আমি তো রোজায় ভাত কমই খাই। আর আমরা কিন্তু আজকে, সত্যি কথা বলি, আমি কিন্তু আজকে রোজা ছিলাম না, কিন্তু তবুও রোজার মতনই খেয়েছি। রোজা ছিলাম না কিন্তু তবু পানি পুনি খাই নেই, তোমাদের মাঝে সত্য কথাটা বলে দিলাম। আজ কিন্তু আমি রোজা ছিলাম না, তারপরও আমি কিছুই খাই নেই, সরাসরি ইফতারের টাইমেই খেয়েছি কিন্তু। কি আসবে বুঝছো না? আর এই যে তারপরে দেখো, এই যে এখানে তেঁতুল দিয়ে আর সব ধরনের এই যে ধইনা পাতা টাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা সালাদ করেছে আমার হাজবেন্ড। আর তারপরে কিছু আলাদা সালাদ কেটে রেখেছে। আর এই যে শিং মাছ আর গরুর মাংস তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার ছোট বোন খাচ্ছে, যেহেতু ইফতার পার হয়ে গেছে, তাই তো আমার ছোট বোন খাচ্ছে, আমরাও খাচ্ছি। বেগুন দিয়ে শিং মাছ দিয়ে রাঁধছি। আমরা কিন্তু এভাবেই যা ইফতারিতে রাখি তাই কিন্তু সেহেরিতে খাই আমরা। সেহেরিতেও আমরা এই বড়া খাবো, আবার ইফতারিতেও আমরা এই বড়া খাবো। তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আর তোমাদের সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত। এবং ইফতারি এই যে সবাই আমার বাসায় ঈদে চলে আসবা। ইফতারি একবারে রান্না করি, আমি ঈদের দাওয়াত দিয়ে দিলাম। আর এই যেভাবে কিন্তু আমরা ইফতারের জন্য রেডি করে নিয়েছিলাম, কি কি দিয়ে ইফতার করেছি দেখছো তোমরা, তোমাদের মাঝে শেয়ার করলাম। সিম্পল, আমরা কিন্তু এভাবেই ইফতার করি, বুঝতে পারছো? সিম্পল, অত হাইলাইট করে দেখানোর কিছুই নাই, তবুও যেহেতু ভিডিও করি তাই তোমাদের মাঝে দেখিয়ে দিলাম। এই জিলাপিগুলো কিন্তু একেবারেই গরম, মাত্র বেজেছে। জিলাপিটাও আমার বোন খুব পছন্দ করেছিল। তারপরে আমি দেখো তোমাদের মাঝ থেকে বিদায় নেব এখন। তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিওর সাথে থাকো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। ওইটা মুড়ি ভাজার জন্য প্রিপারেশন ছিল তাই দেখিয়ে দিলাম। এগুলা ছিল শরবত, ওটাও দেখিয়ে দিলাম। 2 পদের শরবত, একটা মালাই দিয়ে কলা দিয়ে বানানো, দুধ দিয়ে, আর একটা হইলো তরমুজ আর বিট দিয়ে বানানো। 2 প্রকারের শরবত তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করলে বুঝতে পারবো তোমাদের ভালো লেগেছে কি লেগেছে না। আর আমি যেহেতু একটু দেরি করে ভিডিও দেই, তোমরা সবাই ধৈর্য সহকারে দেখবা। ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।